আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা একটি দেশের জন্য কি আশীর্বাদ না অভিশাপ। আপনারা সকলে জানেন দেশের আয়তনের তুলনায় অতিরিক্ত যদি জনসংখ্যা হয়, অধিক জনসংখ্যা হয় এবং এই জনসংখ্যাকে যদি মানব শক্তিতে রূপান্তরিত করা না যায়, অর্থাৎ জনশক্তিতে রূপান্তরিত করা না যায়, তাহলে অতিরিক্ত জনসংখ্যা সেই দেশের জন্য এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত হয় এবং দেশের মানুষকে অভিশাপ হিসাবে গণ্য করা হয়। তাই আসুন আমরা আমাদের দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে যাতে পারি সেই সকল কাজগুলো আমরা করি। অতিরিক্ত জনসংখ্যা অর্থাৎ অধিক জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তর করা যায় তাহলে এটা দেশের জন্য আশীর্বাদ বয়ে আনে এবং একটা দেশের উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী করতে সবচেয়ে বেশি সহযোগিতা করে। তাহলে আমাদের মনে রাখতে হবে অধিক জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি তাহলে অতিরিক্ত জনসংখ্যাও আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং আমাদের দেশের কল্যাণে সর্বোচ্চ ভূমিকা পালন করবে। অতএব অতিরিক্ত জনসংখ্যাকে আমরা কিভাবে জনশক্তিতে রূপান্তরিত করতে পারি, আমরা প্রত্যেককে মনে রাখতে হবে আমরা আমাদের পরিবারের ছেলেমেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব। শুধুমাত্র MA পাস, BA পাস, মাস্টার ডিগ্রি কমপ্লিট করাবো না, আমরা আমাদের ছেলেমেয়েদের ডিপ্লোমা করাবো, টেকনিক্যালভাবে পড়ালেখা শেখাবো, অর্থাৎ কারিগরি পড়ালেখায় দক্ষ করে তুলব। আমাদের ছেলেমেয়েরা যাতে কম্পিউটার পারে, যে কাজে আমাদেরকে মনে হবে আমাদের ছেলেমেয়েরা পারদর্শী, তাকে সেই কাজে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কাজ ছোট আর বড় কোনো বিষয় নাই, যে ছেলেটা কৃষিকাজে ভালো, যে সন্তান, তাকে কৃষিকাজের দিকে আমাদের উৎসাহিত করতে হবে। যে সন্তান আমাদের কম্পিউটারের দিকে বেশি উদ্যোগী, কম্পিউটার শেখাইতে হবে, ডিপ্লোমাভাবে এগোতে হবে। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে আমাদের সন্তানকে হাতে কলমে বাস্তবে কাজকর্ম শেখাতে হবে। কেউ যদি ভালো দর্জি কাজ পারে তাকে দর্জি কাজ শেখাইতে হবে। কাজ ছোট বড় বড় কথা নয়, যদি হাতের কাজ শেখানো যায় সে আর বেকার থাকে না। সে শুধু সরকারি চাকরির জন্য চেষ্টা না করেও নিজে প্রজেক্ট করে অন্য মানুষকে চাকরি দিতে পারে। অতএব পারিবারিকভাবে সন্তানদের হাতের কাজগুলো যদি শেখাইতে পারি, আমরা কারিগরিভাবে দক্ষ করে গড়ে তুলতে পারি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অন্য অন্য অনেক পেশা আছে, যে পেশার দিকে ধাবিত হতে চায় তাকে সেইভাবে আমাদের এগোয়ে সহযোগিতা করতে হবে। কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে পারলে আমাদের জনশক্তি হবে, আমাদের মানব শক্তি হবে। অধিক জনসংখ্যা আমাদের দেশে তখন শক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ জনসংখ্যাকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারলে আমাদের জন্য আশীর্বাদ বয়ে আনবে এবং আমরা উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী দেশে পরিণত হতে পারবো। অতএব আমি আপনাদের মাঝে এই কথাগুলো শেয়ার করতে এসেছিলাম। অধিক জনসংখ্যা শুধু অভিশাপ নয়, অধিক জনসংখ্যাকে যদি জনশক্তিতে রূপান্তরিত করতে পারি তাহলে জনসংখ্যা দেশের কল্যাণে সবচেয়ে ভূমিকা বেশি রাখে এবং কল্যাণের জন্য সবচেয়ে আশীর্বাদ বয়ে আনে অধিক জনসংখ্যা। অতএব আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে এবং আমাদের ছেলেমেয়েদের, পরিবারের প্রত্যেকের ছেলেমেয়েকে, সন্তানকে কারিগরি শিক্ষায়, সুশিক্ষায় করে গড়ে তুলতে হবে। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার কথা হবে আপনাদের সাথে। নমস্কার।